অনেকেই খালি পেটে কাঁচা ছোলা বা ছোলা ভুনার সাথে খেজুর খাচ্ছেন বা একই সময়ে খেজুর ও ছোলা খাচ্ছেন। রোজার মাসে ইফতারের সময় হোক কিংবা সাধারণ দিনে অনেকেই ছোলা ও খেজুর খেতে পছন্দ করেন। তবে ছোলা ও খেজুর একই সাথে খেলে আসলেই কি শরীরের কোনো উপকার হয় নাকি অনেক ধরনের ক্ষতি হয়ে যেতে পারে? আজকের ভিডিওর মাধ্যমে তাই জানানো হবে। ছোলা ও খেজুরের উপকারিতা কি, কিভাবে খাওয়া উচিত, কাদের খাওয়া উচিত নয়, কিভাবে খেলে সর্বোত্তম পুষ্টিগুণ পাওয়া সম্ভব, কোন সময় খেলে এবং কোন পদ্ধতিতে খেলে আপনার শরীরের কোনো ক্ষতি হবে না, সব কিছু জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে দিন, সকল তথ্যের নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আমাদের ফেসবুক পেজ লাবণীস কিচেন অ্যান্ড ব্লগস ফলো করুন। চলুন এবারে মূল ভিডিওতে যাওয়া যাক। ছোলা খেজুর খাওয়ার কিছু উপকারিতা রয়েছে। প্রথমে আমরা ছোলার উপকারিতা সম্পর্কে আপনাদেরকে জানাই। উচ্চ মাত্রার প্রোটিন সমৃদ্ধ খাবার হচ্ছে ছোলা। কাঁচা খান কিংবা সেদ্ধ করে খান, কাঁচা ছোলার মধ্যে অনেক উপকারিতা পাওয়া যায়। অনেক ধরনের পুষ্টি উপকারিতা বা পুষ্টিগুণ রয়েছে ছোলার মধ্যে। ডায়াবেটিসের জন্য এটি খুবই উপকারী। 100 গ্রাম ছোলায় প্রায় 17 গ্রাম আমিষ বা প্রোটিন থাকে এবং 64 গ্রাম শর্করা বা কার্বোহাইড্রেট থাকে। 5 গ্রাম থাকে ফ্যাট বা তেল। ছোলায় শর্করা বা কার্বোহাইড্রেটের গ্লাইসেমিক ইন্ডেক্স খুবই কম, তাই ডায়াবেটিস রোগীদের ছোলা খাওয়ার পরামর্শ দেওয়া হয়ে থাকে। যারা ডায়াবেটিস রোগে আক্রান্ত রয়েছেন তারা ছোলা খেলে বিশেষ কোনো ক্ষতি নেই, বরঞ্চ আপনার দেহে ক্যালসিয়াম এবং আয়রনের মাত্রা বেশি পরিমাণে বাড়বে এবং প্রবেশ করবে ছোলার মাধ্যমে। এটি আয়রনের রোগীদের এবং ক্যালসিয়ামের রোগীদের জন্য দরকারি, অর্থাৎ যাদের দেহে ক্যালসিয়ামের অভাব রয়েছে এবং যারা রক্ত স্বল্পতায় ভুগছেন তারা ছোলা খান। ছোলার সাথে আয়রন ও ক্যালসিয়াম যেমন দেহের ভেতরে প্রবেশ করে, তেমনি ভিটামিন এ, ভিটামিন B2, ফসফরাস, ম্যাগনেসিয়ামের মতো গুরুত্বপূর্ণ উপাদান দেহের ভেতরে প্রবেশ করে। উচ্চ রক্তচাপের রোগীদের জন্য আদর্শ খাবার হচ্ছে ছোলা। বিভিন্ন গবেষণা বলছে ছোলা খাওয়ার সাথে সাথে হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপের সমস্যা কমতে শুরু করে। আবার ছোলার মধ্যে পর্যাপ্ত পরিমাণে ফলিক অ্যাসিড পাওয়া যায়, যা রক্তচাপ নিয়ন্ত্রণে খুবই গুরুত্বপূর্ণ। ছেলে ও মেয়েদের বয়ঃসন্ধিকালে এবং তার পরবর্তীতে হার্ট ভালো রাখার জন্য নিয়মিত ছোলা খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞরা। ছোলা যৌন শক্তি বৃদ্ধিতেও ভূমিকা পালন করে থাকে। ছোলা শ্বাসনালীতে জমে থাকা বিভিন্ন ধরনের কফ, সর্দি, কাশি, ইনফেকশন দূরীকরণের কাজ করে। এছাড়াও ছোলা বা বুটের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ডায়েটারি ফাইবার, যা আপনার পেটকে নরম করে এবং কনস্টিপেশন হওয়ার সমস্যাকে আপনার থেকে দূরে রাখতে সাহায্য করে। নিয়মিত যারা ছোলা খায় তাদের যৌন জীবনে দুর্বলতা থাকে না এবং তারা অনেক বেশি শক্তি পান। নারী ও পুরুষ উভয়ের ক্ষেত্রেই ছোলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এবং যৌন দুর্বলতা দূর করতে পারে। যাদের দেহে ভিটামিনের অভাব রয়েছে, ভিটামিন B কম কিংবা আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম কম, তাদের মেরুদণ্ডে ও শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা হওয়া খুবই স্বাভাবিক। এছাড়াও তাদের স্নায়ু দুর্বল হয়ে যায়, হাত পা কাঁপে। এই ধরনের সকল দুর্বলতা দূর করতে, বেরি রোগ দূর করতে, মস্তিষ্কের গোলযোগ থেকে শুরু করে হৃৎপিণ্ডের দুর্বলতা দূর করতে নিয়মিত আপনাদের ছোলা খাওয়া উচিত। ছোলা ক্যান্সার প্রতিরোধ করতে পারে। ছোলা বেশি পরিমাণে খেলে এর যে ফলিক অ্যাসিড আছে তা নারীদের মধ্যে কোলন ক্যান্সার, রেকটাল ক্যান্সার এগুলোর ঝুঁকি খুব বেশি পরিমাণে কমিয়ে দেয়। এছাড়াও ছোলা শ্বাসকষ্ট ও অ্যাজমার প্রকোপকে কমিয়ে দেয়। রোগ প্রতিরোধ ক্ষমতা চোখে পড়ার মতো বৃদ্ধি পেতে থাকে ছোলার মাধ্যমে। তবে আপনি যদি ছোলা খেতে চান খালি পেটে, তবে কিভাবে আপনার ছোলা খেতে হবে তাও জেনে নেওয়া উচিত। কাঁচা ছোলায় সবচেয়ে বেশি উপকারিতা ও পুষ্টিগুণ রয়েছে। খাওয়ার আদর্শ পরিমাপ হচ্ছে 1 মুঠো। যারা শরীরের মাসল গেইন করতে চাচ্ছেন বা খুব বেশি কষ্টের কাজ করে থাকেন, এক্সারসাইজ করে থাকেন, তারা 2 মুঠো পর্যন্ত কাঁচা ছোলা খেতে পারেন। ছোলা ভালোভাবে ধুয়ে 6 ঘন্টা পর্যন্ত জলে ভিজিয়ে এটিকে খাওয়া যেতে পারে। যদি কারো ছোলা হজম করতে অসুবিধা হয় তারা চাইলে অল্প পরিমাণে সেদ্ধ করেও এটিকে খেতে পারেন। উচ্চ রক্তচাপের রোগীরা কোনো বাড়তি লবণ মশলা দিয়ে ছোলা খেতে যাবেন না। কারো যদি এই কোনোটির পদ্ধতি পছন্দ না হয় সেক্ষেত্রে খুব কম তেল মশলায় ছোলা রান্না করে খেতে পারেন, তবে সেটা খুব বেশি স্বাস্থ্যসম্মত নয়, এতে ওজন বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যাদের কিডনির সমস্যা রয়েছে তাদের অবশ্যই ছোলা খাওয়ার পূর্বে সতর্ক হতে হবে। তারা কাঁচা ছোলা না খেয়ে খুব অল্প পরিমাণে ছোলা ভালো করে সেদ্ধ করে খাবেন, এতে করে সমস্যা হবে না। তবে যাদের খুব বেশি ক্রনিক জটিল কিডনির রোগ রয়েছে তাদের ছোলা খাওয়ার পূর্বে অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে ছোলা গ্রহণ করা উচিত। এবারে বলছি ছোলাকে আরও পুষ্টিগুণ সম্পন্ন বানানোর জন্য খেজুর আপনাকে কিভাবে সাহায্য করতে পারে।
খালি পেটে খেজুর খাওয়ার অনেক উপকারিতা রয়েছে। ছোলার মতো খেজুরও কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমায়, পেটের গ্যাস্ট্রিক অ্যাসিডিটির সমস্যা কমায়, খাবার ভালোভাবে হজম হতে সাহায্য করে, ইনস্ট্যান্ট শরীরে শক্তি প্রদান করে থাকে। তবে খেজুর ডায়াবেটিস বাড়াতে পারে, তাই ডায়াবেটিসের রোগীরা যদি ছোলার সাথে খেজুর খেতে চান তারা এই ধরনের পাকা খেজুর না খেয়ে শুকনো খুরমা খেজুর খেতে পারেন এবং 6 ঘন্টা জলে ভিজিয়ে তারপরে খেজুরটি খেতে হবে। পাশাপাশি খেয়াল রাখতে হবে সেই জলটি খাওয়া যাবে না যে জলের মধ্যে খুরমা খেজুর ভিজিয়ে রেখেছিলেন। এতে করে ডায়াবেটিসের রোগীরা ছোলা ও খেজুর খেয়ে এর উপকারিতা পেতে পারবেন। খেজুর খুব দ্রুত শরীরের সাথে মিশে যায় এবং যার ফলে আপনাকে খুব দ্রুত এনার্জি দিতে পারে, যার ফলে খুব ভারী এক্সারসাইজের পরে কিংবা দীর্ঘক্ষণ না খেয়ে থাকার পরে খেজুর খেলে আপনি খুব দ্রুত শক্তি পেতে পারবেন। এছাড়াও এটি বাউল মুভমেন্টকে ঠিক রাখে, যার ফলে কনস্টিপেশন হয় না, মলত্যাগ করতে কষ্ট হয় না। এটি ওজনটাকেও নিয়ন্ত্রণে রাখতে পারে। অতিমাত্রায় খেজুর না খেয়ে কেউ যদি দৈনিক 3টি করে খেজুর খেতে পারেন তাতে করে তার বাড়তি চিনি মিষ্টি জাতীয় খাবার খাওয়ার ইচ্ছা অনেকটাই দমন হবে এবং তিনি ওজনটাকেও কন্ট্রোলে আনতে পারবেন। খেজুর মস্তিষ্কের কর্মক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে। গর্ভবতী মহিলারা খেজুর খেলে বাচ্চা প্রচুর পরিমাণে আয়রন, ক্যালসিয়াম ও ফলিক অ্যাসিড পায়। মা ও বাচ্চার জীবনের ঝুঁকি অনেকাংশেই কমাতে সাহায্য করে খেজুর। যাদের শরীরে বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে, যেমন রক্ত স্বল্পতা, যারা ভালোভাবে চোখে দেখতে পান না, কিংবা যাদের হাত পা থরথরিয়ে কাঁপে, চুল দুর্বল, নখ অনুজ্জ্বল, ত্বক ফ্যাকাশে হয়ে গিয়েছে, তারা খেজুর খাবেন, কারণ এর মাধ্যমে আয়রন পাবেন। এটি হিমোগ্লোবিন বাড়াবে দেহের মধ্যে, পাশাপাশি আপনার শরীরের ব্যথা, হাড়ে ক্যালসিয়ামের অভাব সবই দূর করবে। নিয়মিত খেজুর ত্বককে টানটান করতে এবং ত্বককে সুন্দর করতে সাহায্য করে। এছাড়াও খেজুর আপনার খুসখুসে কাশি, গলা ব্যথা, শ্বাসকষ্ট, অ্যাজমাজনিত প্রকোপ কমায়। খেজুর ক্যান্সারকে প্রতিরোধ করতে পারে এবং খেজুর খাওয়ার মাধ্যমে হার্ট ভালো থাকে। হার্টে বিশুদ্ধ রক্ত পাম্প করতে সাহায্য করে খেজুর। খালি পেটে ছোলা ও খেজুর খেতে চাইলে 3টি পরিমাণে খেজুর নেবেন যদি আপনার ডায়াবেটিস না থেকে থাকে আর ওজনটা যদি খুব বেশি না হয়ে থাকে। ওজন খুব বেশি হয়ে থাকলে অন্যান্য চিনি মিষ্টি জাতীয় খাবারের পরিবর্তে খেজুর খাওয়া যেতে পারে, তাতে কোনো প্রকারের সমস্যা নেই। ছোলাগুলো ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রেখে খেজুরগুলোকেও ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রাখতে পারেন। এতে করে খেজুরটা অনেক বেশি সফট হবে এবং ময়েশ্চার হবে। পাশাপাশি খেজুরের যে জলটি আছে, যেটিকে নাবিজ বলা হয়ে থাকে, সেটিও শরীরের জন্য খুবই উপকারী। খালি পেটে সর্বপ্রথমে খেজুরের যে জলটি আছে সেটি অল্প অল্প করে পান করার পাশাপাশি মুঠো ভরে ছোলা ও খেজুর আস্তে আস্তে করে দাঁতে চিবিয়ে খেতে পারেন। সর্বপ্রথমে এই খাবারটি খাওয়ার সাথে সাথে আপনার দেহে প্রচুর পরিমাণে ইনস্ট্যান্ট এনার্জি প্রবেশ করবে। এগুলো আপনার গ্যাস অ্যাসিডিটির সৃষ্টি হতে দেবে না, যার ফলে দীর্ঘক্ষণ পর্যন্ত না খেয়ে থাকার কারণে কোনো প্রকারের পেটের যন্ত্রণা, বদহজম, খাবার খেলে অস্বস্তি লাগা এগুলো হবে না। যারা ইফতারে ছোলা ও খেজুরকে বিভিন্ন ধরনের মশলার সাথে মিশিয়ে খেতে পছন্দ করে থাকেন তারা মাথায় রাখবেন, বিভিন্ন ধরনের মশলার সাথে এটিকে খেতে চাইলে খুবই কম তেল মশলা দিয়ে রান্না করে খাবেন, খুবই কম পরিমাণে তেল ব্যবহার করবেন, বাড়তি কোনো কাঁচা তেল ব্যবহার না করাই ভালো হবে এবং চেষ্টা করতে হবে বেশি পরিমাণে সালাদের সাথে এটিকে মেখে খেতে। ভিউয়ার্স, ছোলা ও খেজুরের এমন উপকারিতা সম্পর্কিত আজকের এই ভিডিওটি পেয়ে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো উপকারী মনে হয়ে থাকলে বেশি বেশি সকলের সাথে শেয়ার করে দিন। বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।